ইমাম আবু হানিফাকে এভাবে মানতে পেরেছে যারা হাত উঠিয়েছে তারা, আমি মেনেছি আমি, অতএব যারা হাত উঠান নাই কিন্তু মনে করেনি বাবা আবু হানিফাকে মেনে হানাফি মাযহাব অনুসরণ করছি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, মা কা দুধ পিয়া তোর সামনে আজ চ্যালেঞ্জ কর আমার সাথে, তোমরা ইমাম আবু হানিফাকে মানো না, মানো না, মানো না, বরং আমরাই মানি। পৃথিবীর জগৎ বিখ্যাত ইমাম, তার নাম ইমামে আজম, নাম কি? আবু হানিফা রাহিমাহুল্লাহ। এলাই কোনো সন্দেহ আছে? তিনি আমার ইমাম, আপনার ইমাম, সমস্যা আছে? তিনি হলো মুস্তাহিদুল আম, তিনি মুস্তাহিদ আম। পৃথিবীতে কেউ যদি বলে আমি শাফি, তার ইমাম ইমাম আবু হানিফা, যদি বলে আমি মালিকি, তার ইমাম ইমাম আবু হানিফা, যদি বলে আমি হানাফি, তার ইমাম ইমাম আবু হানিফা, যদি বলে আমি আহলে হাদিস, তার ইমাম ইমাম আবু হানিফা। কারণ তিনি মুস্তাহিদে মতলক, মুস্তাহিদে আম। সারা পৃথিবীর যে কেউ যে কোনো সংগঠন বা যে কোনো সংশ্লিষ্ট দলের সাথে অনুসরণ থাক না কেন, তাকে সাধারণভাবে ই মুস্তাহিদ ইমাম হিসাবে ইমাম আবু হানিফাকে নেতা মানতে কোনো সমস্যা নাই। এবার আসেন দেখি কারা ইমাম আবু হানিফাকে মানেন, একটু হাত তুলে দেখেন। এবার কম হাত উঠছে, তার মানে মাঝ মাঝে বাকি বাকিগুলা যারা, তারা ইমাম আবু হানিফাকে মানতে চায় না। কারা কারা ইমাম আবু হানিফাকে মানেন, হাত তোলেন। মানতে সমস্যা আছে? সমস্যা আছে। আপনি যে মানেন তার দলিল কি? এ দেখেন, আমি বলছি দলিল কি। দেখেন, এক নম্বর দলিল, 7টা দলিল দেবো ইমাম আবু হানিফা থেকে। আপনি যে দলিল মানেন, ইমাম আবু হানিফাকে মানেন, আমি যে মানেন, তার 7টা দলিল আপনাদের সামনে উপস্থাপন করি। কিন্তু প্রচলিত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে অনুসরণ করে তার নামে মাযহাব তৈরি করে বলে আমরা মানি। আমি চ্যালেঞ্জ করছি, মা কা দুধ পিয়া তো সামনে আজা, দেখ তুমি মানো না আমি মানি, আজকে প্রমাণ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আপনার সামনে উপস্থাপন করছি ইমাম আবু হানিফার প্রথম কওল, মিজানুল কুবরামুল কিতাব, প্রথম খণ্ড 30 নম্বর পৃষ্ঠা। আব্দুল ওয়াহাব আশ-শারানি রাহিমাহুল্লাহ কিতাব লিখেছেন, তিনি ইমাম আবু হানিফার একটি কওল কোট করেছেন। তিনি বলছেন, ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যদি সহিহ হাদিস পাও তবে জেনে রেখো ওটাই আমার মাযহাব। সহিহ হাদিস পাইলে ওটাই মাযহাব। এবার সালাতের মধ্যে রফুল ইয়াদাইন করতে হবে, এটার সহিহ হাদিস আছে না নাই? হানাফি ফিকহের উসুলে হাদিসের মুতাওয়াতির হাদিসের প্রথম 1 নম্বর উদাহরণে রফুল ইয়াদাইনে ফিস সালাত, এখানে উল্লেখ করা হয়েছে সবথেকে বেশি রাবি যে হাদিস বর্ণনা করেছে সালাতের মধ্যে রফুল ইয়াদাইন করার হাদিস, এখানে 60 জনেরও অধিক রাবি এক একটা করে হাদিস বর্ণনা করেছে। তারা উল্লেখ করছেন কমপক্ষে তোহফাতুল আহওয়াজের 2 নম্বর খণ্ডের 89 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে। আব্দুর রহমান মাবারকপুরি রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন যে রফুল ইয়াদাইনের হাদিস কিতুবে সিত্তা, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনু মাজাহ, এই 5-6টা কিতাবের মধ্যে 51টি হাদিস আছে শুধুমাত্র বিশুদ্ধ হাদিস। তাহলে আপনি যদি ইমাম আবু হানিফাকে অনুসরণ করেন, তার যদি আপনি তাকে ইমাম হিসেবে স্বীকৃতি দেন, তাহলে ইমাম আবু হানিফার কথা অনুযায়ী ইজা সাহাল হাদিস ও ফাহুয়া মাযহাবি, আপনাকে এই রফুল ইয়াদাইনের হাদিস মানতেই হবে, মানতে বাধ্য, কোনো গতান্তর নাই, মানতেই হবে। ইমাম আবু হানিফার কওল অনুযায়ী সহিহ হাদিস পাইলেই ওটা আমার মাযহাব, আপনাকে মানতেই হবে। বুখারীতে 5টি হাদিস আছে, সহিহ মুসলিমে 5টি হাদিস আছে, আবু দাউদে 16টি হাদিস আছে, ইবনু মাজাহে 13টি হাদিস আছে, তিরমিজিতে 1টি হাদিস আছে, এছাড়া নাসাইতে 11টি হাদিস আছে, 51টি হাদিস আপনার মতে সিয়াসাত্তা, আমার মতে কুতুবে সিত্তার মধ্যে সন্নিবেশিত আছে। কেন যদি মায়ের বেটা থাকো, মা কা দুধ পিয়া তো সামনে আজা, চ্যালেঞ্জ করো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে এই হাদিস পৃথিবীর যে কোনো মুসল্লি, যে কোনো মুসলমান মানতে বাধ্য, তাকে সালাতে রফিউল ইয়াদাইন করতেই হবে, না করলে সেই ইমাম আবু হানিফাকে মানে না। সম্মানিত উপস্থিতি, ভালো করে চলার চেষ্টা করুন। আত-তাকলিদ ওয়া হুকমুহু বিজুইল কিতাবি ওয়াস সুন্নাহ 20 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে। কিতাবটি লিখেছেন ওসিউল্লাহ ইবনে মুহাম্মদ আব্বাস রাহিমাহুল্লাহ। তিনি উল্লেখ করছেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, হারামুন আলা মান লাম ইয়ারিফ দলিলি আন ইয়াফতিয়া বিকালামি,
ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন ওই ব্যক্তির জন্য হারাম, ওই ব্যক্তির জন্য হারাম, ওই ব্যক্তির জন্য হারাম যে ব্যক্তি আমার দলিল বর্ণনা করে যতক্ষণ পর্যন্ত জানবে না আমি আবু হানিফা ওই দলিল কোথা থেকে নিয়েছি। যদি সেটা সহিহ হয় তাহলে মেনে নিবে, জয়ীফ হলে ছেড়ে দিবে। যদি সে এটা করতে না পারে তার জন্য আমার কথা মান্য করা হারাম। সম্মানিত উপস্থিতি, হাসিয়া বাহারুর রায়েক 6 নম্বর খণ্ড 293 নম্বর পৃষ্ঠা, সিফাতুস সালাতেন নবী 42 নম্বর পৃষ্ঠা, নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ আবু হানিফা রাহিমাহুল্লাহ একটি কল কোট করেছেন। তিনি বলেছেন লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইয়াখুজা বিকাউলিনা মা লাম ইয়ালাম মিন আইনা খাজনাহু। ওই ব্যক্তির জন্য হালাল নয়, ওই ব্যক্তির জন্য বৈধ নয় যে ব্যক্তি জানবে না আমি ইমাম আবু হানিফা কথাটি কোথা থেকে নিয়ে বলেছি, কোথা থেকে নিয়ে কথাটা আলোচনা করেছি। যতক্ষণ পর্যন্ত এটা জানবে না ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির জন্য আমার কথা গ্রহণ করা হালাল নয়, হালাল নয়, হালাল নয়, অবৈধ হয়ে যাবে। তার মানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলতে চাচ্ছেন যে তুমি দলিল ভিত্তিক কথা মানবে, দলিল যদি সহিভাবে তোমার কাছে স্পষ্ট হয় আমি ইমাম আবু হানিফার কথাকে ছেড়ে দাও, দলিলটাকেই তুমি মেনে নাও। সম্মানিত উপস্থিতি, ইকাজুল হিমামে উলিল আবসার কিতাবের মধ্যে 50 পৃষ্ঠার মধ্যে এসেছে শেখ ফল্লানী রাহিমাহুল্লাহ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর একটি কল কোট করেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন ইজা কুলতু কাওলান, যখন আমি কোনো কথা বলি ইউখালিফু কিতাবাল্লাহ ওয়া খাবরার রাসূল, আমার কথা যদি কোরআনের বিরুদ্ধে যায়, আমার কথা যদি হাদিসের বিরুদ্ধে যায়, ফাতরুকু, তবে আমার কথাটাকে ছেড়ে দাও। অন্য বর্ণনায় বলেছেন ফাতরুকুল হাইতাব, তোমরা দেওয়ালে আমার কথাটাকে ছেড়ে মেলো। ওয়া আমালুল আহাদিস ওয়া আমালুল হাদিসা, হাদিসটাকে তোমরা আমল হিসেবে গণ্য করে নাও। তার মানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এখানে বলতে চাচ্ছেন যে সহিহ হাদিস যদি পাও সেটা যদি আমার কথার বিরুদ্ধেও চলে যায় তাহলে হাদিসকেই মেনে নাও, আমি ইমাম হানিফার কথাটাকে বাদ দিয়ে দাও। পেরেছেন? মানতে পেরেছেন? ইমাম আবু হানিফাকে এভাবে মানতে পেরেছে যারা হাত উঠিয়েছে তারা, আমি মেনেছি আমি। অতএব যারা হাত উঠান নাই কিন্তু মনে করেনি বাবা আবু হানিফাকে মেনে হানাফি মাযহাব অনুসরণ করছি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি মাকা দুধ পিয়াতোর সামনে আজ চ্যালেঞ্জ কর আমার সাথে, তোমরা ইমাম আবু হানিফাকে মানো না, মানো না, মানো না, বরং আমরাই মানি। সম্মানিত উপস্থিতি, আপনাকে ভালো করে বলার চেষ্টা করছি, এরকম অসংখ্য ভ্রম আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আর তাকলিদ ওয়া হুকমুহু ফি জুইল কিতাবে ওয়াস সুন্নাহ 20 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে ওয়াসিউল্লাহ ইবনে মুহাম্মদ আব্বাস রাহিমাহুল্লাহ তিনি ইমাম আবু হানিফার একটি কল কোট করেছেন। ইমাম আবু হানিফা যখন হাদিসের দার্স দিতেন তখন তার একজন ছাত্র ছিল, নাম ছিল আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, তার নাম ছিল আবু ইউসুফ রাহিমাহুল্লাহ। তিনি তার নাম আরেকটা ছিল, তিনি ছিলেন ইয়াকুব। তাকে তিনি বলছেন ইয়া ইয়াকুবু, হে ইয়াকুব, হে ইয়াকুব লা তাকতুব কুল্লাম্মা তাসমাউ মিন্নি, হে ইয়াকুব তুমি আমার কাছে যা শুনো তাই লেখো, এমনটি করো না। তুমি আমার কাছে যা শুনো তাই লেখো, এমনটি করো না। ইয়াকুব শুনে রেখো, আমি মানুষ, আর আজকে আমি যে রায় দিচ্ছি, আজকে যে মতামত দিচ্ছি, আতরুকুহু গাদান, আমি সেই কথা আগামীকাল ছুঁড়ে ফেলে দেব। আবার জেনে রেখো আর অল গাদান, আমি আগামীকাল যে মত দিব, ওয়াতরুহু বাদা গাদিন, আর আগামীকালের পরে পরবর্তী দিনে আবার ওই মতটাকে ছেড়ে দেব। অতএব হে ইয়াকুব, হে আবু ইউসুফ, আমি যাই বলছি সেটাকে তুমি ইসলাম মনে করো না, ইসলাম মনে করে সেটাকে তুমি লিখে রাখো না। আবু ইউসুফ তুমি আমার সব কথা লিখো না, বরং যেটার অথেন্টিসিটি আছে, যেটার দলিল আছে, যেটার আমি উল্লেখ করছি স্মরণিকা, সেটাই তুমি লিপিবদ্ধ করবে, এর বাইরে কোনো কিছু লিপিবদ্ধ করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এ কথা দ্বারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বোঝাতে চাচ্ছেন তার সব কথাই ইসলাম মানার জন্য অথেন্টিক নয়, তার সব কথাই ইসলাম মানার জন্য প্রামাণিক নয়। ইমাম আবু হানিফা সেটাই বলতে চাচ্ছেন কোরআন হাদিসের মধ্যে যা সহিভাবে পাও সেটাই মেনে নাও, সেটাই মেনে নাও। এবার দেখেন আপনাকে কিছু জিনিস দেখাই। বলেন তো, সালাত আদায় করবেন, সিয়াম পালন করবেন, যাকাত প্রদান করবেন, হজ করবেন, বিভিন্ন ইবাদত করার ক্ষেত্রে নিয়ত আছে না নাই? আছে না নাই? নিয়ত আছে। জানাজার সালাত পড়তে গেছেন, নিয়ত করা লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? আচ্ছা এখনই আচ্ছা, দুই একটা জিনিস দেখে আমি শেষ করে দিব। সম্মানিত উপস্থিতি,
সহিহ নুরানি পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা, লিখেছেন মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ। দেখেন এই কিতাবের 168 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে জানাজার সালাতে নিয়ত লাগে। এই জন্য নিয়ত পড়তে হবে কিভাবে? নাওয়াইতু আন ওয়াজ্জিয়া আরবা তাকবীরাতিস সালাতিল জানাজাতি ফরজুল কিফায়াতি আসসানাউ লিল্লাহি তাআলা ওয়াস সালাতু আলান নবী ওয়াদ দুআউ লিহাজাল মাইয়িত মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। কোন মায়ের বেটা এখানে বসে আছেন, বলেন তো কয়জনার শতকরা এই নিয়ত মুখস্থ আছে? একটু হাত তুলে দেখেন। এই নিয়ত মুখস্থ আছে কয়জনার? হাত তুলে দেখেন। এখন কথা বের হইছে, ভাই আরবিতে পড়তে পারেন না, পড়িয়েন না, বাংলায় বলেন। এই ইমামের পেছনে ইক্তেদা করছি আমি, ফরজ নফল সালাত জানাজার সালাত আদায় করার জন্য এই মাইয়েতের। এখন আল্লাহু আকবার বলে বাংলায় নিয়ত করতে হবে। কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত আপনাকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, মা কা দুধ পেয়া তোর সামনে আজা, আসো চ্যালেঞ্জ করো। পৃথিবীর জমিনে ইসলাম মানার ক্ষেত্রে কোন ইবাদত করতে গিয়ে নিয়ত মুখে বলতে হবে এমন কোন দলিল আসমান এবং জমিনের নিচে কোথাও দেখাতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলছি নিয়ত করতে হয় না বলতে হয়? করতে হয় না বলতে হয়? সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, এছাড়া ডিপিক্টেড ইন 7 টাইমস ইন সহিহুল বুখারী। 1 নম্বর হাদিস ছাড়া আরো 7 বার এই হাদিসটা বুখারীতে আসছে। মিশকাতুল মাসাবির মুকদ্দমা অংশের 1 নম্বর হাদিস। এছাড়া অনেক হাদিসের কিতাবে এই নিয়তের হাদিসটা আসছে। আপনারাও যারা জেনারেল লাইনে পড়েছেন, ইসলামিয়াত নামে একটা বই আছে, এই বইয়ের একটা লাইন এই হাদিসের পড়ানো হয়ে থাকে, ইন্নামাল আমালু বিন্নিয়াহ। পড়ছেন না? নাই পড়েন। মানুষের সকল কাজ তার শুদ্ধতা নিয়তের উপরে নির্ভরশীল। এখন নিয়ত কি করতে হবে না বলতে হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। প্রত্যেক ব্যক্তির জন্য তাই যার সে নিয়ত করে। নাওয়া শব্দের অর্থ নিয়ত করা, নাওয়া শব্দের অর্থ নিয়ত বলা নয়। তাহলে নিয়ত করতে হবে। এবার বলেন নিয়ত কোথায় করে? অন্তরে না মুখে? কোথায় করে? হেডমাস্টার ছাত্রকে পিটাচ্ছে কেন? ইফতিজিং করেছে, বলছে বল আর ইফতিজিং করবি নাকি? তখন ছাত্র বলছে না ইফতিজিং করব না, ইফতিজিং করব না। মারের ঠেলায় কতবার যে বলেছে ইফতিজিং করব না, ইফতিজিং করব না, কিন্তু মনে মনে বলছে স্যার কালকেই তোর মেয়েকে ইফতিজিং করব। বলেন নিয়ত কোনটা? আচ্ছা, সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই মাহফিল একটা মাদ্রাসা কেন্দ্রিক। এই মাদ্রাসার এই মাহফিল করতে গিয়ে অনেক খরচ হয়েছে। তাই আপনাদের পকেটে যা আছে তার থেকে যেভাবে পারেন, যতটুকু পারেন, আপনারা লোক চলে গেছে আপনারা দিবেন, কিন্তু কেউ ওঠার চেষ্টা করবেন না, কেউ ওঠার চেষ্টা করবেন না। বসা থাকা অবস্থায় দেবেন, আমার কথাগুলো শুনবেন। আমার কথা কি খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? সম্মানিত উপস্থিতি, বোঝার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। তাহলে যা বলছিলাম, নিয়ত করতে হয় না বলতে হয়? নিয়ত করতে হয়। তার মানে মনে মনে যা বলেছে সেটা হচ্ছে নিয়ত, মুখে যা বলেছে সেটা নিয়ত নয়। আরেকটা বাস্তব প্রমাণ দেই, হাদিস পাবেন সহিহ বুখারী কিতাবুল বুয়ু, ব্যবসা বাণিজ্য সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবু যুকিরা ফিল আসওয়াক, বাজার সম্পর্কে যা বলা হয়েছে এ সংক্রান্ত একটা অনুচ্ছেদ পাবেন 2118 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকজুল জাইশুল কাবা, একদিন কাবা ঘর ধ্বংস করার জন্য একটা সৈন্যদল চলে যাবে। ফাইজা কানুবে বাইদা আমিনাল আরদ, বাইদা নামক স্থানে যখন ওই দলটা পৌঁছবে, ইউকসাবু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম, ওই বাইদা নামক স্থানে যত লোক পূর্ব থেকে ছিল আর যত লোক ধ্বংস করার জন্য গেছে সবগুলো লোককে আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিবেন। যখন এই কথা বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ক্বালাত কাইফা ইউকসাবু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী কেন সমস্ত লোকগুলোকে ধ্বংস করা হবে? প্রথমে যারা এসেছিল, পরেও যারা এসেছে, সব লোকগুলোকে ধ্বংস করা হবে কেন? অফিহিম আসওয়াকুহুম, সেখানে অনেক লোক আছে যারা কাবাঘর ধ্বংস করার জন্য আসে নাই, তারা আসছে বাজার করার জন্য। তো বাজার করার জন্য আসছে, অমাল্লাইসা মিনহুম, তারা তো ধ্বংসকারীদের মধ্যে অন্তর্ভুক্ত ছিল না। তাহলে কাবাঘরে ধ্বংস করার সময় জয় লোকদের সাথে ভালো লোকগুলো যারা বাজার করার জন্য আসছে তাদেরকে কেন ধ্বংস করা হবে? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউকসাবু বিআউয়ালিহিম ওয়া
আখিরিহিম সুম্মা ইউবাসুনা ইয়াউমাল কিয়ামা আলা নিয়াতিহিম। কাল কিয়ামতের দিন যে লোকগুলোকে ধ্বংস করা হবে, প্রথম এবং শেষ যারাই আসবে বাইদা নামক স্থানে তাদেরকে ধ্বংস করা হবে। এরপর যখন ওই লোকগুলো কিয়ামতের দিন উঠবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নিয়ত অনুযায়ী তাদেরকে উঠাবেন আর জান্নাত জাহান্নাম নির্ধারণ করে দিবেন। এবার বলেন তো, ওই বাইদা নামক স্থানে যে লোকগুলা বাজার করার জন্য নিয়ত করে গিয়েছে, এরা মুখে কিভাবে নিয়ত করছে বলেন? কিভাবে নিয়ত করছে? নাওয়াইতু আন আযহাবা ইলা সুক, আমি নিয়ত করলাম বাজারে যাইতে হবে। এই নিয়তে বাজার যাওয়ার কোনো নিয়ত আছে? কাবা ঘর ধ্বংস করার যাওয়ার জন্য কোনো নিয়ত আছে? অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাল কিয়ামতের দিন যখন তাদেরকে উঠানো হবে তাদের নিয়ত অনুযায়ী উঠানো হবে। তার মানে বোঝা গেল নিয়ত বলতে হয় না, কাবা ঘর ধ্বংস করার যাবে। আবার যদিও মুখে বলে আমি নাওয়াইতু আন উকতালাল কাবা, আমি কাবা ঘরকে হত্যা করার জন্য যাচ্ছি, ধ্বংস করার জন্য যাচ্ছি, এ কথা যদি বলে তাহলে তার বিপদ হবে কি হবে না বলেন? এই জন্য সে মনে মনে নিয়ত করে যাবে। তার মানে বোঝা গেল নিয়ত কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত মনে মনে হবে, মুখে বলে নয়। সম্মানিত উপস্থিতি, এবার আসেন এই প্রামাণিকতার নিরিখে নিয়ত করতে হবে, নিয়ত কখনো বলতে হয় না। যারা বলে নিয়ত বলতে হয় অবশ্যই সে ইমাম আবু হানিফাকে মানে না। এবার আসেন বাংলাদেশের দরুদ, ভারতীয় উপমহাদেশের দরুদ পড়ে কি পড়ে না? পরে কি পড়ে না? 2 নম্বর পৃষ্ঠা মুসনাদে আহমদ 4 নম্বর খণ্ড 115 নম্বর পৃষ্ঠা চিন্তা করে দেখেন, এখানে 6টি দরুদ বর্ণনা হয়েছে যা স্বয়ং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদগুলো তার মুখ থেকে বলেছেন। এর মধ্যে উত্তম দরুদ হচ্ছে মিশকাতুল মাসাবির 919 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আপনারা যে দরুদ সালাতের মধ্যে পড়েন সেটাকে দরুদে কি বলা হয়? দরুদে কিন্তু দরুদে যে ইব্রাহিম তার কোনো দলিল নেই। এইবার সহি হাদিসের আলোকে পড়ে গেছেন, দরুদ নেই, দলিল নেই। ওখানে ইব্রাহিম আলাইহিস সালামের নাম যতবার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামও ততবার। তাহলে আপনি দরুদে ইব্রাহিম বললেন কেন? ও বলে আসছে আগে থেকে, এই জন্যই বলছি, কিন্তু বস্তুত এর কোনো দলিল নাই। সম্মানিত উপস্থিতি, এবার চিন্তা করেন, যদি আপনাকে দরুদ পড়তে হয় আপনি বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ আপনাকে পড়তে হবে, এটাই হচ্ছে সহিহ বিশুদ্ধ দরুদ, এটা দিয়ে পড়তে পারেন। এছাড়াও আরো 6টি বৈশিষ্ট্য সম্বলিত 6টি সূরতের দরুদ রয়েছে যেগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সহিহ বুখারীতে আছে, মুসনাদে আহমদে আছে, মিশকাতুল মাসাবিতে আছে, আপনারা এই দরুদগুলো পড়তে পারেন। কিন্তু এত নামে নামে দরুদ, এর অস্তিত্ব লেখায় আছে কিন্তু আদতে প্রামাণিকভাবে দেখানোর কোনো ক্ষমতা কারো নেই।